হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তোমাদের বিভিন্ন বন্ধুকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আজকের এই ভিডিওটি। তাই তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুকে শেয়ার করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা সম্পর্কে এবং তার সাথে তোমাদের ওবিসিকে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, তার সাথে বলবো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যুক্ত হতে পারো, কারণ ভিডিও বানানোর আগে আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে। ডেসক্রিপশনে দেখো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে একটা পেপার কাটিং। কোন পেপার কাটিং? এটা হচ্ছে কর্মসংস্থান পেপারের পেপার কাটিং। তোমরা দেখতে পাচ্ছ এখন উপরে এখানে কি রয়েছে, দেখো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো সেই নোটিশ কিন্তু এখানে এটা হচ্ছে মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাগুলো কবে হয় এখানে কিন্তু সেই তারিখটা দেওয়া থাকে। তো তোমরা কিন্তু এর আগেও কর্মসংস্থান পেপারে তোমরা দেখেছিলে যে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল, এবং অলরেডি অনেকেই কিন্তু এই ডেট নিয়ে অনেক ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ। অনেকেই অলরেডি ভিডিও করে দিয়েছে এবং তোমাদেরকে ডেট বলেও দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কী বের হয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা। দেখো প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের 18/5/2025 হতে চলেছে। তোমরা কিন্তু এর আগে তোমরা একটা পেপার কাটিং দেখেছিলে, যেখানে কিন্তু ভাইরাল হয়েছিল। সেই নোটিশটা আমার কাছে এখনও আছে, তোমরা দেখেছিলে সেই ভাইরাল নোটিশটা আমার কাছে কিন্তু এখনও আছে। তোমাদের কিন্তু সেই নোটিশ অনুযায়ী কিন্তু এখানে কিন্তু তোমাদের যে আপডেটটা সেটা কিন্তু তুলে ধরেছে এখানে কর্মসংস্থান পেপার থেকে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন কথা হচ্ছে, তাহলে এই যে ডেটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ 18/5/2025, এই ডেটটা, এই যে 18/5/2025, এই ডেটটা তোমাদের কতটা সত্য? অর্থাৎ এই ডেটে কি তোমাদের পরীক্ষা হতে চলেছে? ডাব্লিউবিপি তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলে রয়েছে, তাহলে ডাব্লিউবিপি কবে হবে? যদি এই ডেটে কলকাতা পুলিশ হয় তাহলে ডাব্লিউবিপি কবে হবে? তোমাদের A to Z বিস্তারিত তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করতে চলেছি। তাই তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি দেখালাম যে ডেটটা, তোমরা যে ডেটটা দেখলে যেটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, অলরেডি সবাই তোমাদের একদম ওই ডেটটা নিয়ে ভিডিও করে দিয়েছে এবং অনেকেই বলে দিয়েছে যে তোমাদের ওই ডেটে পরীক্ষা হতে চলেছে। তো তোমাদেরকে আমি পরীক্ষার ডেটটা নিয়ে বলবো, তার আগে তোমাদেরকে ওবিসি কেসটা বলি, কারণ ওবিসি কেসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের ওবিসি কেসটা কিন্তু মাস্ট বি জরুরি। তোমরা জানো, অলরেডি তোমরা এই নিউজটা পেয়ে গিয়েছো। তোমাদের 12, অর্থাৎ তোমাদের 12 তারিখে কিন্তু, এই মাসের 12 তারিখে 12/3 তোমাদের কিন্তু কলকাতা যে তোমাদের হাইকোর্ট রয়েছে, হ্যাঁ, সেই কলকাতা হাইকোর্টে কিন্তু তোমাদের ওই ওবিসি কেসের নিয়েই 12 তারিখে কিন্তু হিয়ারিং হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে তোমাদের বিভিন্ন এলাকায় সেটা কিন্তু 8 তারিখ থেকেই কিন্তু তোমাদের ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে, সেই ওবিসি কেসের যে তোমাদের ওটা কী বলে, কমিউনিটি বা জাতি, তোমাদের কিন্তু যাচাইয়ের কাজ চলছে। অর্থাৎ তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটা আছে সেটা তোমাদের ডুপ্লিকেট নাকি তোমাদের অরিজিনাল, এই যে তোমাদের সিস্টেমটা সেটা কিন্তু তোমাদের সার্ভে করা শুরু হয়ে গিয়েছে 8 তারিখ থেকে। তোমাদের বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই সার্ভেটা তোমাদের কিন্তু পুরো এই মাস ধরেই চলবে। অর্থাৎ এই মার্চ মাস ধরে পুরোটাই কিন্তু তোমাদের সার্ভে হবে ওবিসি কেসের। এবং তার মাঝখানে কিন্তু তোমাদের একটা তোমরা নিউজ দেখতে পেয়েছিলে যে শর্ট নোটিশের মাধ্যমে তোমাদের বলা রয়েছে, তোমাদের 6 তারিখে কিন্তু উঠেছিল হিয়ারিংটা, কলকাতা হাইকোর্টে কিন্তু উঠেছিল, এবং তারপর কিন্তু তোমাদের ট্রান্সফার করা হয় 12 তারিখ। ওকে, তো 12 তারিখে কিন্তু তোমাদের যেখানে ওবিসি কেস, যেখানে এই 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেখানে বাতিল করা হয়েছিল, তোমাদের যে ব্রেঞ্চে, যে ডিভিশন ব্রেঞ্চে বিচারপতি মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার কাছে, সেখানেই কিন্তু তোমাদের 12 তারিখে আবারও ওবিসি কেসটা কিন্তু উঠতে চলেছে। ওকে, তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই 12 তারিখের হিয়ারিংয়ে, কারণ সেখানে কিন্তু
ওবিসি কেসের যে বিচার ব্যবস্থাটা সেখানে কিন্তু তোমাদের তুলে ধরা হবে। ওকে, এবং তার সাথে তোমাদের অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো আছে সেটা নিয়েও কিন্তু সেখানে আলোচনা হবে। এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় কথা। কারণ তোমরা জানো, হয়তোবা তোমরা জানো এই নিউজটা, যে তোমাদের যখন যখন তোমাদের ওবিসি কেসটা তোমাদের যখন বাতিল করা হয়েছিল, তখন কিন্তু সেই মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে তোমাদের কিন্তু বলা রয়েছিল, অর্থাৎ বলা হয়েছিল যে তোমাদের অনগোয়িং যে তোমাদের অনগোয়িং যে তোমাদের রিক্রুটমেন্টগুলো ছিল, অনগোয়িং রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের কোনো ইফেক্ট পড়বে না, এরকমটা কিন্তু আশ্বাস বা এরকমটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম যখন তোমাদের এই 10 লক্ষ তোমাদের ওবিসি কেস কিন্তু তোমাদের যখন বাতিল করা হয়, ক্যান্সেলেট করা হয়। এবং এটাও জানা হয়েছিল যে আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তার উপরে কিন্তু তোমাদের এই ওবিসি যে বর্তমান যে লাগুটা করলো সেটা কিন্তু লাগু হবে। যেটা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, যার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, যেটা অনগোয়িংয়ে চলছে, সেটা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু নিতেই পারে, এরকমটা কিন্তু আমাদের জানা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তোমাদের ওবিসি কেসের ইস্যু দেখিয়ে কিন্তু পিআরবি কী করছে, পিআরবি কিন্তু তোমাদের পরীক্ষা এক্সাম কিন্তু নিচ্ছে না। ওকে, এক্সাম কিন্তু নিচ্ছে না। তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, ডাব্লিউপি এসআই এবং জেল পুলিশের এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের নিচ্ছে না। জেল পুলিশ আজকে প্রায় 2 বছর হয়ে গেল, 2 ইয়ার হয়ে গেল তোমাদের জেল পুলিশ, কিন্তু এখনও কিন্তু তোমাদের কোনো নোটিফিকেশন দিল না। ওকে, এবং মাঝখানে আমরা কি জানতে পারলাম যে তোমাদের নাকি আবার রিফর্ম ফিল আপ হবে। কোথায়? সেটা হচ্ছে জেল পুলিশ ওয়েডারে নাকি আবার রিফর্ম ফিল আপ হবে। তো সেটা নিয়ে এখন বলছি না। তো যেটা নিয়ে কথা, তোমাদের ওবিসি কেস কিন্তু 12 তারিখে তোমাদের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা যারা আছো, তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলেছি আমি এর আগের ভিডিওতে তোমাদের পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন মাস নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি যে ডেটটা আমি বলেছিলাম, মাসটা আমি বলেছিলাম, আমি ডেট বলিনি। কারণ আমি ডেট বলিনি, তোমাদের একটা টেন্টেটিভ মান্থ বলেছিলাম। ওকে, কারণ ডেট এখনও পর্যন্ত পিআরবি কেন কোনো কমিউনিটি থেকেই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট কিন্তু প্রকাশিত হয়নি। ওকে, একমাত্র পিআরবি কিন্তু তোমাদের ডেট দিতে পারে, তাছাড়া কিন্তু কেউ নয়। ওকে, কোনো ইউটিউবার নয়, কোনো ইউটিউবারের দম নেই তোমাদেরকে ডেট বলে দেয় যে এই ডেটে তোমাদের পরীক্ষা হবে, যতক্ষণ না পিআরবি তোমাদেরকে বলছে। ওকে, তাই তোমরা কিন্তু, তোমাদেরকে আমি জাস্ট আশ্বাস দেওয়ার জন্য, তোমাদের মোটিভেট রাখার জন্য আমি শুধুমাত্র সেই মাসটা বলেছিলাম, সেই মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কেন বলেছিলাম, কারণ তোমাদের ওবিসিটাকে দ্রুত মেটানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওকে, তোমাদের অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় সার্ভে শুরু হয়ে গিয়েছে যে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা যাচাইয়ের জন্য। ওকে, তো তাই তোমাদেরকে আমি সেই মাসটা বলেছিলাম, সেই মাসটা ধরে তোমরা পড়াশোনা করো, অবশ্যই কিন্তু তোমাদের বেনিফিট হবে। আমি কিন্তু কখনো তোমাদেরকে ডিমোটিভেট করি না, আমি তোমাদের সবসময় মোটিভেট রাখি। তাই তোমরা যারা দেখোনি, তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে আবারও বলবো, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আমি সমস্ত কিছু তোমাদের সাথে A to Z ক্লিয়ার করবো। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যে মাসটা দেখতে পেয়েছিলে 18/5/2025 যে ডেটটা দেখতে পাচ্ছ, তোমাদের এই ডেটে কোনো পরীক্ষা হবে না। আমি এই যে লিখে দিলাম, আমি এই যে কাটা চিহ্ন দিয়ে দিছি, তোমরা কোন চ্যানেল বলেছে, বলবে আরবি কেরিয়ার স্টাডি বলেছে তোমাদের এই 18/5/2025 তোমাদের পরীক্ষা হচ্ছে না। ওকে, এখনও পর্যন্ত এমন কোনো ডেট ফিক্স হয়নি যেটাতে তোমাদের পরীক্ষা হয়, কারণ ওবিসি কেসটা নিয়ে কিন্তু বর্তমানে তৎপর রয়েছে। ওকে, হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো ভাববে যে কোথায় তৎপর রয়েছে, তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে নয়, তোমাদের কিন্তু হাইকোর্টে আবারও ওই বিচারপতির কাছে, মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা, যেখানে তোমাদের ওবিসি কেসটা বাতিল হয়েছিল, সেই বেঞ্চে কিন্তু আবারও 12 তারিখে উঠতে চলেছে। তোমাদেরকে বলে রাখি 18 তারিখে 18/3 যে তোমাদের ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে ওঠার কথা, তোমাদের হয়তোবা এই 18/3 তোমাদের সুপ্রিম কোর্টে উঠবে না। হ্যাঁ, কেন উঠবে না বলছি, কারণ তোমাদের সার্ভে চলছে, পুরোপুরি সার্ভেটা কভার হবে, তারপর কিন্তু তোমাদের একটা, আর এরপরে যখন তোমাদের হাইকোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টে, এরপরে তোমাদের যখন সুপ্রিম কোর্টে তোমাদের ওবিসি কেসটা উঠবে, তোমরা কোনো না কোনো একটা সবুজ গ্রিন সিগন্যাল পাবেই, তোমরা দেখে নিও। ওকে, কিছু না কিছু তোমরা অবশ্যই একটা পাবে, কারণ সামনে ইলেকশন রয়েছে, এই ওবিসি কেসটা কিন্তু মেটাতেই হবে, পুলিশ পরীক্ষা নিতেই হবে। ওকে, কারণ ভোটকে প্রচার মানে ভোট নেওয়ার জন্য কিন্তু তোমাদের পুলিশ দরকার, ব্যাটালিয়ান কিন্তু দরকার, তাই কিন্তু তোমাদের ফৌজকে কিন্তু নিয়োগ করতেই হবে। তো এই হচ্ছে আপডেট। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমাদের জুন মাস তোমরা ধরে রাখো। ওকে, জুন মাস ধরে রাখো, এই জুন মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওকে, আমি রেখে দিলাম, কেপি কনস্টেবল তোমাদের জুন মাসে
হওয়ার কথা রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের একটা রিক্রুটমেন্ট তোমাদের কমপ্লিট হবে। কেপি এবং ডাব্লিউবির মধ্যে তোমাদের একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে চলেছে। ওকে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এই পর্যন্ত আছো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হবে। অবশ্যই কিন্তু আপডেট টেলিগ্রামে দেওয়া হয়। ওকে, তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ নিজেকে সুস্থ রাখো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।